মাননীয় প্রধানমন্ত্রীকে আমি পশ্চিমবঙ্গবাসী, বিশেষ করে আমাদের সুন্দরবন এলাকা, পূর্ব মেদিনীপুরের কোস্টাল এলাকা, উত্তর দক্ষিণ 24 পরগনা এলাকা, যে সমস্ত এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই এলাকার মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাবো। কলাইকুণ্ডাতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পর শুভেন্দু অধিকারীর বক্তব্য। এই রাজ্য থেকে প্রতিনিধিত্ব করছেন, আমরা কৃতজ্ঞতা জানাবো যে তিনি তার শত ব্যস্ততার মধ্যে 48 ঘন্টার মধ্যে এরিয়াল সার্ভে করেছেন এবং এখানে সভা করেছেন। গত পরশুদিন থেকেই আমি সম্মানীয় প্রধানমন্ত্রীর অফিস এবং স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের সঙ্গে কেন্দ্রীয় যোগাযোগ রেখেছিলাম এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও অনেকবার আমার কথা হয়েছিল এই এলাকায়, এবং তাদের রাজ্য সরকারের বিভিন্ন এজেন্সির সাথে সাথে এনডিআরএফ, কোস্টগার্ড, আমাদের আর্মির লোকেরা, তারা প্রচুর সহযোগিতা করেছেন, আমরা তার জন্য কৃতজ্ঞ। আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে পশ্চিমবঙ্গের এই যে দুর্দশাগ্রস্ত অবস্থায় মানুষজন আছেন, আর্ত মানুষ, তাদের হয়ে কিছু কথা বলবো। প্রধানমন্ত্রী আমাকে এখানে তার অফিস থেকে বলেছিলেন এখানে মিট করতে এবং সেখানে তার আপত্তি জানাতে, যা ক্ষয়ক্ষতি, সে সুযোগ আমি পেয়েছি। আমি সেই মানুষদের পক্ষ থেকে জানিয়েছি এবং আশা করব প্রধানমন্ত্রী দেখে গেছেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকেও মাননীয় মুখ্যমন্ত্রী লিখিতভাবে ক্ষয়ক্ষতির বিবরণ প্রধানমন্ত্রীকে দিয়েছেন। এখন রাজনীতি করার সময় নয়, রাজনীতির ঊর্ধ্বে থেকে আমরা সবাই মিলে বাংলার স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে একসঙ্গে কাজ করব এবং আশা করব যে মাননীয় প্রধানমন্ত্রী দেখে যাওয়ার পরে যা করা উচিত সেটা তিনি করবেন রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা। শুনুন, মুখ্যমন্ত্রী, আমি যেটুকু চোখে দেখেছি, তিনি এসে একটা জ্ঞাপন প্রধানমন্ত্রীকে দিয়ে তিনি বিভিন্ন জেলা পরিদর্শনে ব্যস্ত আছেন, এইটুকু কথা বলে বেরিয়ে গেছে। আমি বলতে পারবো না। মুখ্যমন্ত্রী রিপোর্টটা দিয়েছেন প্রধানমন্ত্রীর হাতে, লিখেছে মুখ্যমন্ত্রী, দিয়েছেন প্রধানমন্ত্রীকে, আমি দেখবো কি করে? না, আমি তো মিটিংয়ে, আমি দেবশ্রী চৌধুরী, ধর্মেন্দ্র প্রধান, সম্মানীয় গভর্নর, রাজ্যপাল এবং আমাদের ভাস্কর কুলবে, আমরা মিটিংয়ের মধ্যেই, ঘরের মধ্যেই ছিলাম। ঘরের ভিতর বাইরে থাকার কারণটা শুনুন, আমি তো ভিতরের মিটিং এর বর্ণনা দেওয়ার জন্য আপনার কাছে বলছি না। মূল বিষয় হচ্ছে এই সময় রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত। প্রধানমন্ত্রী এসেছেন, কোনো বিতর্ক নেই। আমরা কৃতজ্ঞ, বঙ্গবাসী হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা কৃতজ্ঞ। আমি প্রধানমন্ত্রীর অফিসের সঙ্গে যোগাযোগ করেছিলাম, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছিলেন এখানে দেখা করে আমার যে বক্তব্য, আমার এলাকা, আমি নিজে কোস্টাল এলাকার লোক, আমি সেখানকার নন্দীগ্রামের প্রতিনিধি, আমি রাজ্যের 2,27,00,000 মানুষ ভোট দেওয়া ভারতীয় জনতা পার্টির বিরোধী দলের নেতা, এবং আমি সেই সুযোগটা আমাকে প্রধানমন্ত্রী এখানে বলেছিলেন দেখা করে জানাতে, আমি জানিয়েছি। আমার কাজ আমি করেছি। মুখ্যমন্ত্রী তার, আমার চোখে যেটুকু দেখা, একটা জ্ঞাপন দিয়ে তিনি বিভিন্ন জেলায় ঘুরছেন, দক্ষিণ 24 পরগনা গেছিলেন, আবার যেতে হবে, তা বলে তিনি জ্ঞাপন দিয়ে তার যাব। না, আমি কোনো বিতর্কে যাব না। আজকের দিনটা হচ্ছে বাংলার সমস্ত মানুষের ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রের কাছে, প্রধানমন্ত্রীর কাছ থেকে আর্ত মানুষের জন্য সাহায্য, সহযোগিতা, মদত আদায় করা। এখানে কোনো বিতর্ক, কোনো রকম রাজনৈতিক আক্রমণ, তরজার মধ্যে আমি শুভেন্দু অধিকারী যাবো।